স্বাগত ৩ মিনিটের খবরে। টেলিভিশনের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক হয়। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদ, জেসমিন টুলি সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিভিন্ন টেলিভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধানরা অংশ নেন। নির্বাচনী আইন সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা তাদের মতামত দেন। গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল 10টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় আরও ৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। নিহত ৩ জন হলেন মোস্তাকিম রহমান মাহিন, মোজাম্মল হোসেন ও জুবায়ের আহমেদ সাকিব। ৬টি দোতলা বিআরটিসি বাস, 3টি মাইক্রোবাস, 460 জন শিক্ষক শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের তেলাহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া নামক রিসোর্টে যাচ্ছিলেন তারা। সকাল 10:30টার দিকে উদয়খালী এলাকায় পৌঁছালে একটি বাস রাস্তার পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে জড়ালে তাতে 6 জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের মধ্যে মাহিন ঘটনাস্থলেই মারা যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বাকি 2 জন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। যশোর জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত নাগরিক ভাবনা বিষয়ে মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন যত দ্রুত হবে সমস্যা তত কমে আসবে। এজন্য নির্বাচনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। নির্বাচনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে চায় না। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই। উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে ব্যবসায়ী চিন্ময় সাহা 300 আসনের মধ্যে অন্তত 100 আসনে তরুণদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। এছাড়াও কর্পোরেট ব্যবসায়ী হাউসের মালিকদের দলীয় মনোনয়ন না দেওয়ার অনুরোধ করেন তিনি। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনে নিয়োগের প্রলোভন দেখিয়ে ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ নানা মাধ্যমে তাদের প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। বিদেশে চাকরি করতে ইচ্ছুক বাংলাদেশিদের এসব দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখায় সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় উত্তর পূর্ব লেবাননের নিজ বাড়িতে হাসপাতালের একজন পরিচালক সহ আরও 5 জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার লেবাননের দক্ষিণ ইসরায়েলি হামলায় কমপক্ষে 5 প্যারামেডিক নিহত হয়েছেন। গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলায় 9 জন চিকিৎসাকর্মী আহত হয়েছেন এবং জেনারেটর ও অক্সিজেন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। তবে এই এলাকায় হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।